যুক্তরাষ্ট্র ইরান চুক্তির শর্ত জানে না ইসরায়েল। সমঝোতা নিশ্চিতের পর প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানিয়েছেন, হুমকি এখনো শেষ হয়নি, নিজেদের প্রতিরক্ষায় কাজ করে যাবেন তিনি। পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবেন না ইরানকে। এমন সময় এই কড়া বার্তা দিলেন যখন ইরান যুদ্ধের ফলাফল নিয়ে নিজ দেশে বিরোধীদের তোপের মুখে নেতানিয়াহু। অভিযোগ, ট্রাম্পের চাপিয়ে দেয়া শর্ত মেনে নিজেকে ব্যর্থ নেতা প্রমাণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এমন সময় যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি হলো যখন রাজনৈতিকভাবে নিজ দেশে কঠিন সময় পার করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিরোধীদের দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনে নিজের নেতৃত্বের ব্যর্থতাই স্পষ্ট করেছেন। ইরান ফ্রন্টে নেতানিয়াহুর কূটনৈতিক পরাজয়ের চেয়ে বড় পতন আগে হয়নি। একজন মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেছেন, আমি আপনার বস, যাই বলবো তাই করতে হবে। রাষ্ট্র হিসাবে ইসরায়েল যুদ্ধে জয়ী হলেও নেতানিয়াহু হেরে গেছেন। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পর সোমবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে কথা বললেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধীদের তোপের মুখে নিজের শক্ত অবস্থানের জানান দেন তিনি। দাবি করেন, শান্তি চুক্তির শর্তাবলী জানেনই না। ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছি, কিন্তু হুমকি এখনো শেষ হয়নি। সতর্ক থাকতে হবে। ইসরায়েলকে ঘিরে গভীর নিরাপত্তা বলয় করে তুলেছি। গাজা, লেবানন ও সিরিয়ায় তা করেছি। দেশকে রক্ষায় যতদিন প্রয়োজন এসব অঞ্চলে অবস্থান করব। যে কোনো মূল্যে তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা প্রতিহত করবেন বলে হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। দশকের পর দশক ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করে আসছি। এটিকে নিজের জীবনের মিশনও বলতে পারি। কোন চুক্তি থাকুক বা না থাকুক, ইরান পারমাণবিক অস্ত্র পাবে না। ট্রাম্পের সাথে সুসম্পর্ক থাকলেও দেশের নিরাপত্তার স্বার্থে আপোষ করবেন না বলে জানান নেতানিয়াহু। প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি বহু বছর একে অপরকে চিনি। অনেক বিষয়ে মতের মিল আছে, দ্বিমতও আছে। তবে ইসরায়েলের নিরাপত্তা স্বার্থ রক্ষার দায়িত্ব আমার, এবং আমি সে বিষয়ে আপোষহীন। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েল। নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্যদের মুখে উঠে এসেছে এমন মন্তব্য। লেবাননের দক্ষিণ থেকে সেনা সরিয়ে নেওয়া হবে না বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী কাটজ।